ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি সময়ের সাথে সাথে বদলেছে, কখনো অধিক কঠোর বা কখনো কিছুটা নমনীয়। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহের নৌ অবরোধ চালিয়ে যাচ্ছেন। কিছুটা নমনীয় সুরে তেহরানের প্রস্তাবের অপেক্ষায় থাকার কথাও জানান। তবে এবার আলোচনার নতুন কোনো সময়সীমা বেঁধে দেননি তিনি। অন্যদিকে মার্কিন ওয়ার পাওয়ার অ্যাক্ট ট্রাম্পকে আটকে দিয়েছে সময়ের সীমায়। আইনটিতে স্পষ্ট রয়েছে, কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট 60 দিনের বেশি যুদ্ধ চালাতে পারবেন না। আর এই আইন ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। 60 দিনের এই সময়সীমা শেষ হতে যাচ্ছে 1 মে। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে প্রয়োজন হবে প্রতিনিধি পরিষদ ও সিনেটের অনুমোদন। তবে এখন পর্যন্ত এমন কোনো যৌথ প্রস্তাব পাশ হয়নি দেশটিতে। এরই মধ্যে যুদ্ধ চালানো নিয়ে সিনেটরদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহে $বিলিয়ন খরচ হওয়া এই যুদ্ধ নিয়ে ডেমোক্রেটদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। খোদ রিপাবলিকান সিনেটর জন কার্টিস জানান, 60 দিন পর কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ চালানো কোনোভাবেই যাবে না। এদিকে যুদ্ধবিরতিতেও থামেনি মধ্যপ্রাচ্যের অস্থিরতা। আরব সাগরে ইরানি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরানও আটকে দিয়েছে বিদেশি বাণিজ্যিক জাহাজ। সব মিলিয়ে ট্রাম্পের জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে ক্রমশ কঠিন হয়ে উঠেছে। যদিও বিশ্লেষকরা বলছেন, নিজেকে বিজয়ী প্রমাণ করতে ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে পারেন। এতে বিকল্প পথও রয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতে। কংগ্রেসের অনুমতি ছাড়া অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স অ্যাক্ট কাজে লাগিয়ে অতীতে অনেক প্রেসিডেন্ট সামরিক অভিযান চালিয়েছেন। তাই এখন বড় প্রশ্ন, মে মাসের 1 তারিখের পর ট্রাম্প কি কংগ্রেসের অনুমতি নেবেন, নাকি অন্য কোনো আইনি পথ খুঁজে যুদ্ধ চালিয়ে যাবেন? আরাফাত ইসলাম, 71।